সবাই যদি ভয় পেয়ে বসে থাকে তাহলে ওটাতে কে উঠবে? কি ডেঞ্জারাস স্কেয়ারি জিনিস এটা, মা গো মা। আমরা সবাই ইয়ার্কি করে বলি যে ওর ফিউচার বয়ফ্রেন্ডকে নিয়ে ও উঠবে, আর ও বলে যে আমার সাথে যে মেরি গো রাউন্ডে উঠবে সে একদম ওকে। ও বাবা, আমার তো মা এখান থেকে দেখেই মাথা ঘুরছে। এইখানে একটা দোকান পেলাম। আপনাদের দোকানের নাম কি? এত সুন্দর। এটা প্রাইস কি আছে? এই দেখো, প্রত্যেক বছর শান্তিনিকেতন থেকে এই দোকানটা আসে। এরকম এক দুটো দোকান আসে যেখানে কি খাবি, আবা খাবি? হ্যাঁ ঠিক আছে বাবা। পিঠে দোকানে আসার পর থেকে সবার মুখের হাসিখানাই বদলে গেল। এই বাচ্চাগুলোকে দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে, এখনই যত ইচ্ছা আনন্দ করে নাও। আজকে আমরা কোথায় যাচ্ছি? মেলা। আজকে আমরা সবাই মিলে পানিহাটি মেলাতে যাচ্ছি। প্রথমে পানিহাটি মেলা সম্পর্কে একটু তোমাদেরকে বলি। আমাদের বাড়ির একদম পাশে, মানে 5 মিনিটের ডিস্টেন্সে অমরাবতীর মাঠে একটা মেলা হয়, বিশাল বড় মেলা। এমন কিছু নেই যেটা সেখানে আসে না এই মেলাতে। তোমার বই মেলা, বিভিন্ন রকমের বই থেকে শুরু করে পুষ্প প্রদর্শনী, পাখি, মানে বিভিন্ন রকমের পাখি, তাছাড়া হ্যান্ডক্রাফটেড বিভিন্ন রকমের জিনিস তোমরা এই মেলাটাতে পেয়ে যাবে। তো প্রত্যেক বছর এই মেলাটা হয় 20 তারিখ থেকে, মানে ডিসেম্বরের 20 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা হয়। তো আমি আজকে যাচ্ছি, কাল পরশুর মধ্যে এডিট করে পোস্ট করে দেবো, তোমরা যারা দেখতে পাবে একবার আমি বলবো এই মেলাটাতে ঘুরে যেও, খুব ভালো লাগবে। মানে এটা খুব বড় একটা মেলা, ভীষণ জমজমাট, আর আমার বাড়ির এত কাছে হয় অথচ আমি খুব বেশি যাই না। মানে এটা একটা কি বলবো, হয় না যাওয়া। মানে দেখবে যত কাছে যে জিনিসটা হয়, যত ইজিলি অ্যাভেলেবেল হয়, সেইটা মানুষ খুব একটা গুরুত্ব দেয়। আমার মা একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। আজকে আমরা প্রচুর সোয়েটার্স পরেছি, সবাই অ্যাটলিস্ট 2টো করে সোয়েটার্স পরেছি। আর এদিকে অবস্থা দেখো, একজন নেপালি গার্ল চলে এসেছে। আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে, লিটারালি হাত পা কেঁপে যাচ্ছে। আমিও একটা মোটা সোয়েটার পরেছি, আর এ তো 2টো সোয়েটার পরেছে। হ্যাঁ, একটা ব্যাগ নাও যদি কিছু কিনি। আমরা ওই ফুলদানিগুলো দেখবো যেগুলো আমরা গত বছর কিনেছিলাম। হ্যাঁ, আর আমাদের মেন উদ্দেশ্য কি সেটা বল আগে। পিঠে খাওয়া। প্রচুর ভালো ভালো মানে পিঠের দোকান আসে, ঠিক আছে। খুব রিজনেবল প্রাইসে এখানে পিঠে পাওয়া যায়। তো আমাদের ওটা একটা উদ্দেশ্য যে আমরা পিঠে খাবো, মন ভরে পিঠে খাবো। আমি ভাপা পিঠে খাবো, পাটিসাপটা খাবো, চুষি পিঠে। গতবারে আমরা 4 জন মিলে দাঁড়িয়ে 500 টাকার পিঠে খেয়ে নিয়েছিলাম। এত টেস্টি হয় না পিঠে। মালপোয়াটাও খাবো। পিঠে ছাড়া আর একটা অন্য কিছু আমরা কাছে আগে না গিয়ে পিঠে খেয়ে নিই, তাহলে মেলায় ঢুকে পিঠে খেয়ে নিবি, তাহলে তোর ভিড়টা কম হবে এই টাইমটাতে। বাহ, মেলায় ঢুকে যদিও পিঠের জন্য লাইন দিতে হয়, মানে প্রচুর ভিড় হয়, এটাও ঠিক বলেছে, কিন্তু খুব একটা ভুল কথা বলেনি। এই যে দিদিমা রেডি হয়ে গেছে, দিদিমা এসো, তোমাকে খুব সুন্দর লাগছে। এই যে দিদিমাও রেডি হয়ে গেছে, টুপি টুপি পরে নিয়েছে। চাদর নেবে না? চাদর না, ঠিক আছে চলো। 4 জনে মিলে রাস্তা জুড়ে যাচ্ছে, সাইড দাও। এই মেলাটাতে সন্ধ্যার পর থেকে খুব ভিড় হয়, ঠিক আছে। আর আমার দিদিমা বলছে যদি হারিয়ে যায় তাহলে বাইরে, মানে আমার বাবার কারখানা একদম কাছেই, বলছে বাবার কারখানার সামনে কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো, তোরা এসে ওখানে আমাকে খুঁজিস। সত্যি মেলাটাতে খুব ভিড় হয়, হারিয়ে যাওয়ার চান্সেস বেশি। আর দিদিমার কাছে তো ফোন নেই। আর তোরা দুজন যদি হারিয়ে যাস তো আমার কোনো অসুবিধা নেই, হারিয়েই যাস আর ফিরিস না। ভালো হয়েছে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, এখন পুরো মেলাটা ফাঁকা আছে, ঠিক আছে, খুব বেশি ভিড় নেই। আমাকে একটু অটো কিনে দিবি? অটো? আরে ঠিক আছে কিনে দেবো, চল। বাট অটো চালিয়ে ইনকাম করতে হবে কিন্তু। আমার মা সব সময় মেলায় এসে একটা করে ঝুড়ি কেনে। মা ঝুড়ি কেনা কবে শেষ হবে? আমাদের এই মাঠে বছরে অনেকগুলো মেলা হয়, ঠিক আছে, প্রত্যেকটা মেলা থেকে আমার মা ঝুড়ি কেনে। চলো চলো চলো, এগো সামনের দিকে চলো, একটু ঘুরে বেড়াই। এখন মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা কোনো ভালো লাগছে, ফাঁকা আছে। ফাঁকাই মেলা
আমার কাউকে দরকার নেই, ফাঁকা ভ্যাকেন্ট। আমরা মাকে ফোনটা দিয়ে দিলাম যাতে আমার মতো খুব স্পিডে হাঁটে, মা এগিয়ে গেলে যাতে মাকে খুঁজে পায়। আবার এটাও চাপ আছে যে ফোন করলে মা ফোন তোলেও তো না, এটা হচ্ছে ফোন দিয়েও খুব একটা লাভ নেই। হ্যাঁ, ফোন করলে পাওয়া যায় না সিরিয়াসলি। মাকে হয়তো ফোন দিলাম খোঁজার জন্য, বাট ফোন করে দেখবো হয়তো মা ফোন তুলছে না। সাবধানে। কি ব্যাগ? হ্যাঁ, এই ব্যাগগুলো আছে তো আমাদের, আমরা অ্যাকচুয়াল জায়গা থেকে নিয়েছি। এখানে হ্যান্ডক্রাফটেড প্রচুর জিনিসপত্র আছে, দেখতে পাচ্ছ সব এগুলো বেতের তৈরি। এখনই বসে এখানে বানাচ্ছেন। এই লাইন ধরে সব জুয়েলারির কালেকশন রয়েছে, তারপর বিভিন্ন ধরনের বুটিক্স আছে। এখানে প্রচুর প্রচুর জুয়েলারি কালেকশনস রয়েছে, প্রচুর সোয়েটার্সের কালেকশনস রয়েছে। আমার মা দিদিমা কি দেখছো? ঝুড়ি দেখছো? এই যে আমাদের ঘরে এই ফুলগুলোই রয়েছে, এগুলো সব এক্ষুনি হাতে এখানে বসে বানাচ্ছে ভেতরে, তাই না? খুব সুন্দর দেখতে এই ফুলগুলো। হ্যাঁ, আমাদের ঘরে ওইগুলোই রয়েছে, ওই রেড ওয়ান। হ্যাঁ, খুব সুন্দর দেখতে এগুলো। কত করে প্রাইস আছে দাদা? কত টাকা? 15 টাকা। আচ্ছা, এইগুলো পার পিস মানে পার একটা করে স্টিক 15 টাকা। হ্যাঁ, আমরা মিক্স ম্যাচ করে নেবো, কিন্তু নেবো একটু ঘুরে আসি চল। হুম, ওই ল্যাভেন্ডার কালারটা ভালো। বাহ, এটা সুন্দর লাগছে। না, এগুলো ওভার সাইজ পরে ভালো লাগছে। এটাও সুন্দর। এই লাইনটাতে তোমরা প্রচুর কিছু পেয়ে যাবে, মানে এখানে জুয়েলারি থেকে শুরু করে সোয়েটার্স থেকে শুরু করে ব্যাগসের কালেকশন হিউজ, মানে কি পাবে না তোমরা। এখানে রয়েছে কুর্তির কালেকশন, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে জুয়েলারির কালেকশন, পারফিউমস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসেছে। দেখ প্রাইস কি আছে এগুলো? হ্যাঁ, 300। আর এই মাঝের এটা 300। সুন্দর কালেকশন। একটা খুলে দেখছি। হ্যাঁ, এইটা একটু খুলতো, ওই বটল গ্রিনটা ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগছে এটা। এটার প্রাইস কি আছে? 450। মেলাটা তো খুব বড় হয়, বাট সব কিছু যে ঠিকঠাক দামে পাবে এমনটাও নয়, কিছু কিছু ওভার প্রাইসডও থাকে। যেমন এই মাল কটন শাড়িগুলো, এগুলো কিন্তু আমার মনে হচ্ছে ওভার প্রাইসড, মানে অনলাইনে এর থেকেও কম দামে আমি দেখেছি। একটু জুয়েলারি দেখ না রে বোনো, এখানে একটু জুয়েলারিটা দেখি। সিলভার রেপ্লিকার ভালো ভালো কালেকশনস আছে, দেখাই তোমাদেরকে, চলো। বাহ, ঝুমকা স্টোন ছাড়া নেবে এবারে। হ্যাঁ, এখানে ঝুমকার কালেকশন হিউজ আছে, দেখো এইটা দেখ। বা আমি এখানে নিজেকে দেখতে পাচ্ছি। এগুলো সব কিন্তু সিলভার রেপ্লিকা আছে, আর সিলভার রেপ্লিকাগুলো অনেক দিন পর্যন্ত মানে হয়, এগুলোর কালার একদমই ওঠে না। হ্যাঁ, আমার এর মধ্যে অনেক কিছু আমার বাড়িতে রয়েছে। বা এখানে একটা সানগ্লাসের দোকানও রয়েছে। বলছি না এমন কিছু নেই যেটা এখানে নেই, সব কিছু আছে আমাদের। আমার মা দিদিমা মনের আনন্দে তোমার জুয়েলারি দেখছে। আচ্ছা দিদিমা এই দোকানে দাঁড়ালো, দিদিমা কি করবে? এই দেখো, প্রত্যেক বছর শান্তিনিকেতন থেকে এই দোকানটা আসে। এরকম 1-2 দোকান আসে যেখানে সব হ্যান্ডক্রাফটেড জুয়েলারি পাওয়া যায়। এগুলো সব হাতের তৈরি। হ্যাঁ, ওগুলোকে কি যেন বলে একটা। হ্যাঁ, ডোকরা জুয়েলারি। হ্যাঁ, ওগুলো ডোকরা জুয়েলারি, আমি ভুলে গেছিলাম, আমার কাছে আছে। এখানে প্রচুর এরকম হ্যান্ডক্রাফটেড হাতের তৈরি চুড়ি পেয়ে যাবে, এগুলো আমার কাছে আছে। এরকম হারও প্রচুর আমার কাছে আছে। ওই ব্রাউন ব্রাউন কালারের নাও। আমরা একটা ব্যাগ দেখছি, পছন্দ এটা নেবে?
তুমি নেবে এটা? দিদিমা এই ব্যাগ কখনোই নেবে না, আমার দিদিমা এই ব্যাগ কখনোই নেবে না, বেকার কিনে লাভ নেই। একটা নো ডাউট খুব সুন্দর, কিন্তু তুমি নেবে না, তুমি পড়তে নেবে না দিদিমা। এই যে বউগুলো দেখতে পাচ্ছ, এই বউগুলো পিঙ্কির খুব পছন্দের, ওই জন্য এই দোকানটা দেখে ও ঢুকে গেছে। এগুলো ভালো লাগছে, গ্রিপটা ভালো ক্লিপের। এই দেখ, গ্রিপ না ভালো হলে দুদিনে ভেঙে যাবে। এগুলো কত প্রাইস বলছে এই বউগুলো? জিজ্ঞেস কর মা, দাঁড়াও, এই বউগুলো বোন নেবে বলছে 50। কোন জামার সাথে পরবি তুই? পছন্দ হয়েছে? পছন্দ হলে নে। বাহ, গ্রিপ ভালো না না, তুই তোর ওই একটা ওয়ান পিস আছে না, ওই ওয়ান পিসের সাথে ম্যাচিং করে নে, যেটা বানালি। হ্যাঁ, স্কাই কালার, ওটার সাথে। মাকে দেখা, মা এগুলো ভালো বোঝে কোনটার গ্রিপ ভালো আছে। দুটোই ভালো, এটাও ভালো লাগছে। আমরা এখন র্যান্ডম মেলা ঘুরছি, তাই না বনু? যা মনে হচ্ছে, যা খুশি দেখছি। হ্যাঁ, এই যে ক্লিপের দোকানে রয়েছে, ক্লাচার দেখছে মা। এইটা তো ভালো, মা নেবে না এটা? মা ওই প্যাটার্নটাই চায়। আচ্ছা, এই মুহূর্তে ক্লিপ কেনা নিয়ে আলটিমেট কনফিউশন চলছে, ঠিক আছে? মা বলছে এটা কিনবে, বোন বলছে ওটা কিনবে। দিদিমা চলো, এই যে আমাদের ফার্স্ট শপিং একটা ক্লিপ কিনেছি আমরা। এই ফার্স্ট শপিং একটা ক্লিপ, হ্যাঁ, খাতা খুলেছি আমরা। আমরা তো প্রচুর ঘুরছি, বাট আমার দিদিমা খুব একটা এনজয় করছে না, খালি বলছে চল চল এগিয়ে চল, এগিয়ে চল, বেশি দেখতে হবে না। আবার আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এখন রাধাকৃষ্ণ কিনবি? ঠিক আছে, দেখ কোনটা ভালো লাগছে। এখানে দেখো হ্যান্ডক্রাফটেড প্রচুর জিনিসপত্র এসেছে, ঠিক আছে? মাটির পুতুল সব এগুলো। এখানেও রয়েছে, এগুলোও তো সুন্দর রে। এগুলো কি কাঠের? এগুলো কাঠের। এই যে আমরা এই রাধাকৃষ্ণটা পছন্দ করেছি, বাট এখানে বিক্রেতাকে আমরা খুঁজে পাচ্ছি না, সেলারকে খুঁজে পাচ্ছি না। মুখটা গম্ভীর হয়ে যাচ্ছে। আরে থাকবে তো, আমরা তো কিনবো, দোকানটা থাকবে, ওটা অনেক বড়। যদি বিক্রি যখন আমরা ঘুরে আসি, তারপর এখানে প্রচুর রাধাকৃষ্ণ আছে, বিক্রি হবে না। ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। এটা দেখ, এই মেলাটার বেস্ট পার্ট কি বলতো? প্রত্যেক বছর যে দোকানটা যে জায়গায় বসে, মানে প্রতি বছর এসে তোমরা সেম দোকান সেম জায়গায় দেখতে পাবে। ওখানে এত জোরে জোরে মিউজিক চলছে, আমি যাই বলি না কেন তোমরা কিচ্ছু শুনতে পাবে না, ঠিক আছে? তারা এখন মিউজিকটা অফ হয়েছে, আমি একটু কথা বলি। এইখানে একটা দোকান পেলাম। আপনাদের দোকানের নাম কি? আচ্ছা, আদ্যা হ্যান্ডিক্রাফট। এখানে প্রচুর মার্বেলের এরকম পিসেস রয়েছে। আচ্ছা আচ্ছা, সেটা কোথায়? আচ্ছা, এইখানেই, কাছেই কাছেই এখানে। আচ্ছা, ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর। এটা প্রাইস কি আছে? হ্যাঁ, 5000। খুব সুন্দর লাগছে। আচ্ছা, ভীষণ সুন্দর লাগছে দেখতে এই রাধাকৃষ্ণটা। বলেছিলাম না এমন কিছু নেই যেটা এই মেলাতে নেই। এখানে কম্বল দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেটসেরও দোকান রয়েছে প্রচুর। এখন আমরা মেলার শেষ প্রান্তে চলে এসেছি, ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে। এপাশে জিলাপি, গজা এসবের দোকান রয়েছে। আবার ঘুরে ওদিকে যাব, তার আগে এই দিকটা একটু দেখে যাই। এখানে মনে হয় পাঁপড় পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের পাঁপড় রয়েছে, আমের, ধনেপাতা, ডালের। কোনটা? হ্যাঁ, আমটা নেই। আর ওইটা কি? ওইটা আচ্ছা, না আমটাই থাক। দুটোই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগছে। এটা কত বলছে? 50। ঠিক আছে, এটা তখন আমরা দেখে গেছিলাম, উনি তো তখন ছিলেন না। এটা তখন আমরা দেখে গেছিলাম তো। এটা কত দাম? ঠিক আছে, এটাই নি। ছোট দুটোই 50। ঠিক, মেলাটা এতখানি বড় যে ঘুরে শেষ করা যাবে না, তাই না? ওই দিকটাতে তো আমরা যাইনি, ওখানে ফাংশন হচ্ছে। আমরা জাস্ট এদিকটা ঘুরলাম, ঠিক আছে? এখন অব্দি আমরা এদিকটা ঘুরেছি, ওখানে ফাংশন হচ্ছে। এখনো ওপাশটাতে, মানে এই দোকানের পেছনটাতে এখন অব্দি আমরা যাইনি।
এখন এই দিকটাতে এসেছি। প্রত্যেকবারে আমরা এই দোকানটা দেখতে পাই এই সেম জায়গায়। এখানে জামদানি শাড়ির হিউজ কালেকশনস রয়েছে, ম্যাক্সিমাম সব জামদানি শাড়ি। হ্যাঁ, নোয়াখালী থেকে আসছে। আর ওখানে রয়েছে টাঙ্গলি তাঁত শাড়ি, রাজশাহী সিল্ক, মাসলিন, যেটা বাংলাদেশের ফেমাস মাসলিন, ওটাও রয়েছে প্রচুর। এই যে আমরা এখানে একটা সোয়েটারের দোকানে এসেছি, এখানে খুব সুন্দর সুন্দর স্কার্টস পাওয়া যাচ্ছে। এগুলো মানে উইন্টারে পরার জন্য একদম পারফেক্ট। জানি না এটার প্রাইস কত বলছি, একটু জিজ্ঞেস করো। এটার প্রাইস কি আছে? এটার প্রাইস আছে 350। মানে এখানে যা দেখতে পাচ্ছ সবই 350। দোকানটাতে প্রচুর ভিড়ও আছে। নিতে পারিস। ব্ল্যাকটা ভালো লাগছে। মা চলে গেছে। এই যে এই দোকান থেকে আমি একটা সোয়েটার নিলাম। এখানে কালেকশন খুব সুন্দর রয়েছে। আচ্ছা, আপনাদের দোকানের নামটা কি? অদ্বিতীয়া। এটা স্ক্যান করলে আপনি একদম পেজে ঢুকে যাবেন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর এখানে কালেকশনস, বিশেষ করে ওই টপ টাইপের যে সোয়েটারগুলো। এটা দেখা একটু সোয়েটারটা। এই যে এটা আমি নিয়েছি। চল, ভালো লাগছে না দেখতে? খুব ব্রাইট কালারের সোয়েটারস রয়েছে এখানে। তাদের জন্য কেক সহ অনেক কিছু উপহার থাকবে, সান্তা ক্লজ নিয়ে আসবেন। আর যারা এখনো পর্যন্ত আমরা অনেকটা ঘুরে নিয়েছি, এখন আমরা খাওয়ান দাওয়ান করতে যাচ্ছি, ভোজন করতে যাচ্ছি। প্রথমে আমরা পিঠে খাবো, পিঠের দোকান খুঁজছি। ও পাশটা মোটামুটি ঘুরে চলে এসেছি। আমি একটা খুব সুন্দর সোয়েটার কিনেছি, তাই আমার মনটা বেশ ভালো হয়ে গেছে। সোয়েটার কালেকশনগুলো খুব ভালো, তোমরা এসে সোয়েটার প্রথমে দেখো, কারণ সোয়েটারগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন এবং দামও মোটামুটি তোমার রিজনেবল। 300 থেকে 400, ইভেন 200-এও সোয়েটার পেয়ে যাবে। হ্যাঁ, একটু দেখে বুঝে খুঁজে ঠিকঠাক নিজের মতো করে ইভেন পরেও তোমরা দেখতে পারো। প্রত্যেক বছর আমরা যে দোকান থেকে পিঠে খাই, এই বছরও ওই দোকানটাই খুঁজছি। কোনটা? ও একদম সামনে। সেদিন প্ল্যানেট থেকে একটা ঝুমকা কিনে নিয়ে এসেছে, এরা আবার ঝুমকা দেখছে, মানে ঝুমকার প্রতি আলাদাই অবসেশন। কি খাবি? আপা খাবি? হ্যাঁ ঠিক আছে। বাবা, পিঠে দোকানে আসার পর থেকে সবার মুখের হাসিখানাই বদলে গেল। এতক্ষণ সবাই গোমরা মুখ করেছিল, যেই পিঠে দোকানে এলো খুশি হয়ে গেছে। পাটিসাপটা খাবো, আগে একটা করে ভাপা পিঠে খাই। এই যে আমরা ভাপা পিঠে নিয়ে নিয়েছি, গরম ধোঁয়া উঠছে পিঠে থেকে। এটা আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে, ঠিক আছে? একটার পর একটা আমরা খেতেই থাকবো। মা কিছু একটা করবে। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকবারে কি সাইজ একই রকম থাকবে? জিনিসপত্রের দাম বাড়ছে, তাই পিঠে সাইজও ছোট হয়ে যাচ্ছে। আর এই দোকানে না এই ভাপা পিঠের ডিমান্ডটা সবচেয়ে বেশি। দেখতে পাচ্ছ প্রচুর ভাপা পিঠে। হ্যাঁ, এটা খাটনি ছাড়া বাড়িতে এটা বানানোই যায় না। এটা বানানো খুব একটা সহজ নয়। এটা আমরা বাড়িতে অনেকবার ট্রাই করেছি, একবারও পারিনি বানাতে। ওনাদের কাছে সহজ, ওনারা যেহেতু সবসময় বানান তাই। প্রথম পিঠে খাচ্ছি আমরা এই বছরে। এরপর থেকে বাড়িতে তুই বানাবি। দিয়ে দাও, দিয়ে দাও। কেমন খেতে পাটিসাপটা? নারকেলেরটা নিলাম, ক্ষীরেরটা নিলাম না। নারকেলেরটাই বেশি ভালো লাগে। ভালো, কেমন লাগছে? একবারও পাটিসাপটা কে চামচ দিয়ে খায়? ভালো হয়েছে। আমার মনে হয় পাটিসাপটা নারকেলেরই ঠিক আছে, ক্ষীরেরটা অত ভালো লাগে না। উঠবি নাকি ওটাতে? ওর স্বপ্ন হচ্ছে ওটাতে ওঠার, বাট আমরা কেউ তো উঠবো না।
এটাকে কি বলে? মেরিগো রাউন্ড বলে তো। হ্যাঁ, এই মেরিগো রাউন্ডে ওটার স্বপ্ন হচ্ছে পিঙ্কি, ঠিক আছে, বাট ওই স্বপ্নটা আধুরাই থেকে যাবে, কারণ ও একা উঠবে না, আমাদেরকে সঙ্গে নিয়ে উঠবে, আর আমরা কেউ উঠবো না ভয়ে। আমার তো প্রচন্ড ভয় লাগে, ঠিক আছে, আমার যে কোনো রাইডসেই ভয় লাগে, আমাকে তুমি যেটাতেই উঠতে বলো না কেন আমি উঠবো না, আর ওটার উপরে উঠলে তো আমি শেষ। একটা নতুন ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, পাপড়ি চাট খাবো। এখানে প্রচুর, এই দিকটাতে প্রচুর সব রাইডস রয়েছে, ঠিক আছে, এই দিকটাতে প্রচুর রাইডস রয়েছে, বাট খুব ভয়ঙ্কর দেখতে, আমার পক্ষে সম্ভব নয়। কি বাবা, হাইটটা দেখো, ওটাতে উঠলে পুরো মেলা দেখা যাবে। উঠবে? মরে যাবে, দিদিমা বলছে না গো বাবা, মরে যাবো। এই না, এটাকে কি ইলেকট্রিক বোর্ড বলে না, এটা ইলেকট্রিক বোর্ডটাকে দেখো একবার। এ বাবা, ও খুবই মজা পাচ্ছে শুধুমাত্র দেখে, কারণ বেচারাকে নিয়ে কেউ উঠবে না। বুঝলেন, যে সবাই যদি ভয় পেয়ে বসে থাকে তাহলে ওটাতে কে উঠবে? তাই সাহসী লোকজনেরও দরকার, ঠিক আছে। হ্যাঁ, তুই আর কত বড় হবি রে। আমরা সবাই ইয়ার্কি করে বলি যে ওর ফিউচার বয়ফ্রেন্ডকে নিয়ে ও উঠবে, আর ও বলে যে আমার সাথে যে মেরিগো রাউন্ডে উঠবে সে একদম ওকে, মানে ওর সাথে মেরিগো রাউন্ডে উঠতে হবে, ঠিক আছে। এইসব স্কেয়ারি জিনিসপত্র করতে হবে ওর সঙ্গে। আসলে ওর ওই অ্যাড্রিনালিন রাশ পছন্দ, যেটা আমাদের দুজনের কারোরই পছন্দ নয়। তুই ভয়টাকে এনজয় করিস, বাট আমাদের ভালো লাগে না, আমাদের ভয় লাগে। মিকি মাউসটা তো ছোটবেলায় মা তো উঠতে দিত না, জামা কাপড় নোংরা হয়ে যাবে বলে। এই বাচ্চাগুলোকে দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে, এখনই যত ইচ্ছা আনন্দ করে নাও, এরপরে পুরো জীবনটা ওটাকে আমাকে উঠতে দেবে না। এটাই আসল চাইল্ডহুড, ঠিক আছে, এই সময়টা হচ্ছে জীবনের সবচেয়ে ভালো সময়। তুই কি এখন এটাতে উঠবি? তোকে উঠতে দেবে না, একটা এজ লিমিট আছে, ঠিক আছে। এই বছর মনে হচ্ছে না বেশি রাইডস এসেছে, এবছর বিভিন্ন রকমের রাইডস এসেছে, মানে ভ্যারাইটি অফ রাইডস, এখানে প্রচুর প্রচুর কিছু আছে। যদি মা এসে মেলায় বাসনপত্র না কেনে তাহলে মেলা ইনকমপ্লিট। এটা কি সুন্দর না, কি সুন্দর দেখবো তো, এটা মানে নতুন তো। এটা আমরা এই জিনিসটা দেখার জন্য আবার আসলাম, চলে যাচ্ছিলাম, ঠিক আছে, কিরম ঘুরছে দেখো, কি ডেঞ্জারাস স্কেয়ারি জিনিস এটা, মাগো মা। লেখা আছে ওখানে সুনামি, সত্যি সত্যি এটা সুনামি। ও বাবা, আমার তো মা এখান থেকে দেখেই মাথা ঘুরছে। কিরে পিঙ্কি, উঠবি? এটা মানে খুব মাথা ঘুরবে। কি চিৎকার করছে দেখতে পাচ্ছে, এটা সামনে সবাই এত দাঁড়িয়ে পড়েছে। বাবা, মানে মানুষ ভয় পেতে কতটা ভালোবাসে যে এটাতে উঠে পড়েছে। এটা ভালো, ওইটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ভালো, এটা খুব নরমাল, এটার সাথে ওটার কোনো কম্প্যারিজনই আসে না। রিয়েলি স্কেরি। আমি কোনোদিন এটাতে উঠবো না, উঠতে চাইও না, বাট দূর থেকে দেখেই আমার ভয় লাগছে। আমরা এখন পাপড়ি চাট নিয়েছি, ভালো খেতে। ও, তোর ভালো লাগছে? তুই খাসনি এখনো? এই যে যাওয়ার পথে আমরা এই ফ্লাওয়ারগুলো কিনে নিলাম। হ্যাঁ, 105। খুব সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার রয়েছে, সব হাতে বানানো। আমরা এই সাদা আর মারুন কালারটার কম্বিনেশন করে কিনলাম। হয়েছে হয়েছে অনলাইন। আমরা 5:30টায় এসেছি আর এখন বাজে 8:30, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে আমরা পুরো মেলাটা জুড়ে ঘুরছি। এখনই বেরিয়ে যাবো, যদিও এখানে ফাংশন হচ্ছে, দেখতে পাচ্ছ। মেলা ঘোরা কমপ্লিট, চলো এবার এগো।
না না আর ঘুরবো না, অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। চল এগো এগো, সামনের দিকে এগো, তাড়াতাড়ি চল, বাবা আসবে। হ্যাঁ হ্যাঁ, নইলে এতক্ষণ থাকতে পারতাম না। যেহেতু বাবা আসবে তাই মা দিদিমা আগে চলে গেছে আর আমরা বেরোচ্ছিলাম। তো এখানে কড়াইশুটির কচুরি পাওয়া যাচ্ছে, তো আমরা নিলাম এই দোকানটা থেকে। 30 টাকা করে প্লেট নিল, বাট খেতে খুবই সুন্দর। ভালো হয়েছে না? 2 প্লেট নিয়েছি। চল আমরা খেয়ে নিই। আমি কি ব্লগ করেছি ভগবানই জানে, এত লাউড মিউজিকের মাঝে আমার কথা কতটা শোনা গেছে কে জানে। এবার মনে হচ্ছে একটা মাইক কিনতে হবে সত্যি। আর মেলাতে আর কিছু হোক আর না হোক আমার গলাটা ভেঙে গেছে সবাইকে এই দাঁড়া, এই আয়, একসাথে থাকে, এইগুলো বলতে বলতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। চলো টাটা টাটা বাই। বাবা ওর ফ্লাইং কিসটা মাস্ট, ঠিক আছে।